15 আগস্ট, এখন বাজে রাত 3:15। আমরা ফুল টিম নিয়ে বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। আমাদের অল বয়েজ আছে, সব হাই করে দাও ছেলেরা। এটা আমাদের সাহিল ভাই, ও খুব ফানি কিন্তু। জিসান ভাইকে নিয়েছি, এটা যে হাঁটছে। গাড়ি স্টার্ট করে দিয়েছি, তো হঠাৎ মনে পড়লো চা পা খাওয়া হয়নি, তো আমরা বাঘহাটে দাঁড়াবো। তো বাঘহাটে একটা দোকানে আমরা চা খাচ্ছি, বাঘহাট স্কুলের সামনে, ফাঁড়ির অপোজিটে। হাবিব পয়সা খুঁজছে, ওর পয়সা কোথায় ফেলে দিয়েছে, তাই ও সবার থেকে পয়সা চাইছে। বন্ধুরা, এই রাস্তাটা হচ্ছে নস্করপুর মনপুরের রাস্তা, যেটা বাঘহাট থেকে সোজা চলে গেছে মুচিদা থেকে বাঁ দিকে। এখান থেকে উঠবো আমরা দিঘির পার। রাস্তাটা খুব খালি এবং রাত্রেবেলা মানে ভোরের বেলা খুব ভালো লাগছে চালাতে গাড়ি। তো এই লরিটা আমাদের অনেকক্ষণ ধরে পিছনে পিছনে নিয়ে যাচ্ছে, সাইড দিচ্ছে না, চেষ্টায় আছে এখান থেকে সাইড করতে। বন্ধুরা, আমরা দোস্তপুর উঠে এই রাস্তাটায় উঠে পড়েছি, ডায়মন্ড হাবড়া রোডের রাস্তা। চারিদিকে অন্ধকার, গাড়িও কম খুব আছে, আর একটু আগে খুব বৃষ্টি পড়ছিল, যার জন্য রাস্তায় ক্রাউডও নেই। এটা ডায়মন্ড হাবড়ায় চলে এসেছি কাছাকাছি। বন্ধুরা, টোটাল আমাদের বিবিরহাট থেকে প্রায় 110 কিলোমিটার মতো রাস্তাটা আমরা অটো নিয়ে অতিক্রম করতে হবে। তো খুব সাবধানে গাড়ি চালাচ্ছি আমরা। ডায়মন্ডের এটা ওই খালের উপর যে পোলটা আছে, ওই পোলের উপর উঠলাম। তো খুব তাড়াতাড়ি আমরা ডায়মন্ড স্টেশনের কাছে চলে আসবো। বন্ধুরা, দিনের বেলা এখানে খুব ভিড় থাকে, কিন্তু রাত্রেবেলা যেহেতু ভোরের বেলা, ঠিক ডায়মন্ড স্টেশনের কাছে আমরা চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত এখানে খুব ভিড় একটা নেই। ডায়মন্ড থানা পেরিয়ে আমরা রিভার সাইডের দিকে এগোচ্ছি। আর নদীর ভিউটা বন্ধুরা দেখো, খুব সুন্দর এবং খুব মনোরম, খুব ভালোও লাগছে আমাদের, দারুণ লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা শীতল। দেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেহেতু রাস্তায় খুব বৃষ্টি জমে আছে, বৃষ্টি পড়ছে, আর তাই একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো হচ্ছে। এখানে বন্ধুরা ডায়মন্ড হাবড়া থানার 8টি গাড়ি দাঁড়িয়েছিল। তারপর আমরা ধীরে ধীরে এগোচ্ছি, এবং যাতে করে আমাদের এই রাইডটা সম্পূর্ণভাবে ভালোভাবে আমরা সুস্থভাবে করতে পারি, তার জন্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই জায়গাটা সিঙ্গিরহাট মোড়ের একটু আগে। তো আমার গাড়িতে মোটামুটি অনেকেই ছিল, এখানে জিসান ফিজান আছে, ওরা সব রিয়ান আছে, অনেকেই গাড়ি চালানো জানে। তো ওরা আমার থেকে অনেকেই ছোট, আমি রিস্ক নিতে চাইছি না। ওরা আমার থেকে বলছিল, দাদা তুমি অনেকক্ষণ গাড়ি চালাচ্ছ, আমি চালাই, তাই আমি দিলাম না। আমরা শুধু আমার অটো নয় বন্ধুরা, আরেকটা অটো আছে আমার পিছনে, আমার ভাই, সামনে আমাদের একটা 4 চাকা আছে। টোটাল আমরা মোটামুটি 3টে গাড়ি নিয়ে 30 জন যাচ্ছি। এই মুহূর্তে কুলপি পার করে কাকদ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আর এই জায়গাটা খুবই খালি এবং আস্তে আস্তে ভোরের আলো চোখে লাগছে, ঘুম আসছে, কিন্তু গাড়ি চালাতেও খুব ভালো লাগছে। আকাশের ওয়েদারটা এবং আশেপাশের পরিবেশ খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা বলে দিই, এখানে আমার অটোটা আছে BS6, মোটামুটি টপ স্পিড আছে 50-60। তো আমরা মোটামুটি 50-55-র মধ্যে গাড়ি কখনো কখনো চালাচ্ছি, এবং কখনো কখনো 50-45, যখন যেরকম রাস্তা পাচ্ছি সেরকমভাবে চালাচ্ছি। তো কাকদ্বীপ ব্রিজের নিচে আমরা চলে এসেছি। তো আমরা এখানে হোল্ড করবো, এবং আমাদের আরও দুটো গাড়ি এখানে সবাই চলে এসছে, সব গাড়ির ছেলেরা, কিছু ছেলে বাথরুমে গেছে, আমরা এখানে চা খাচ্ছি। তো যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, এই সেই জায়গা কাকদ্বীপ ব্রিজ। বন্ধুরা, আগে যখন আমরা বকখালি যেতাম তখন ভেসেল পার হতে হতো, কিন্তু এখন বেশ কিছু বছর এই ব্রিজটা করে দিয়েছে, এর নিচে নদী আছে। আর এই জায়গাটার ভিউ বন্ধুরা জাস্ট অসম, আমার তো খুব ভালো লাগে। তো এবার আমরা আস্তে আস্তে টোল ট্যাক্সের দিকে এগোচ্ছি। আর এই গাড়িটা একদম চেপে চলে গেল আমাকে, একদম বড় গাড়ি বন্ধুরা, কী করবো আর। তো যাই হোক, মোটামুটি এখান থেকে আর 30 কিলোমিটার কাছাকাছি এগুলি আমরা মোটামুটি বকখালি সি বিচে চলে আসবো। তো জায়গাটা আমি স্কিপ করে দিলাম বন্ধুরা।
তো আস্তে আস্তে বকখালির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে অনেক হোটেল শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা প্রায়ই বছরে অন্তত একবার নয় দুবার বকখালি বা যে কোনো সমুদ্র সৈকতের দিকে আমরা ঘুরতে যাই। জীবনে বেঁচে থাকতে গেলে ঘুরতে যাওয়াটা ইম্পর্টেন্ট। শুধুই কাজ করলে হবে না বন্ধুরা, জীবনটাকে উপভোগ করতে শিখুন। এবং যখন দেখবেন আপনি বছরে বা বছর দুবার একবার যখন কোনো জায়গায় ঘুরে এসছেন, তারপরে আপনি যখন কাজ করবেন দেখবেন আপনার কাজের স্পিড দ্বিগুণ হয়ে গেছে। দূরের যে হোটেলগুলো আছে বন্ধুরা, আপনারা যদি এখানেও থাকেন, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ভাড়া, এবং ওদের বললে ওরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্ধুরা, এখানকার যে বাইরের হোটেলগুলো আছে, খাবারের গুণগত মান খুব একটা ভালো নয়। বিশেষ করে যে কোনো বিরিয়ানির দোকানগুলো খুবই খারাপ বিরিয়ানি। এখানে চাল সিদ্ধ হয় না। আর খাবার দাবার যখন খাবেন একটু দেখে শুনে ভালো করে যাচাই করে খাবেন। আর আশেপাশের যে হোটেলগুলো আছে বন্ধুরা, এখানে প্রথমেই আপনাকে রেট বেশি বলবে ওদের। আর এখানে প্রচুর দালাল আছে হোটেলে, দালাল থেকে সাবধান থাকবেন। চেষ্টা করবেন ডাইরেক্ট হোটেলের মালিকের সাথে যোগাযোগ করার, ঠিক আছে? তাহলে আপনার হোটেল ভাড়াটা একটু সাশ্রয় হবে। এবং আপনি যখন হোটেল নেবেন একটু দেখে শুনে ভালো করে বার্গেনিং করে নেবেন। তারপরে কি আর কোনো অসুবিধা নেই, জায়গাটা খুব ভালো, খুব একটা চাপ নেই, খুব কম সময়ের মধ্যে আসা যায়। তো আমরা বকখালি গেটের ভিতরে ঢুকে গেছি। ফাইনালি গাইস, বকখালি চলে এসেছি। আর অটো দাঁড়িয়ে আছে ওখানে, ভাই অটো এখানে আছে, ভাই সাগর চিপস চিপস কিনছে সকালবেলা। এখানে আমাদের হাবিব ভাইপো আছে, ঠিক আছে, আশা আছে, আমার মামাতো ভাই রিয়ান আছে, ঠিক আছে। গাইস ফাইনালি আমি বকখালি সি বিচে চলে এসেছি। এখানে আছে আমার কাল্লু ভাই, আরমান ভাই, আসিফ ভাই, ঠিক আছে, পিছনে সাগর আছে, এদিকে রেহান আছে, আশা আছে দোষের মধ্যে, আমার গাড়ি ভাই, ঠিক আছে, গাড়ি খারাপ হয়ে গেছে গুরু, ঠিক আছে, গাড়ি খারাপ হয়ে গেছে গাইস, ব্রেকটা খুব খারাপ হয়ে গেছে। এখন কি করব, মাথায় হাত, ঘরে যাবো কি করে? ঠিক আছে, আমরা মদ ফদ খাই, তারপরে দেখছি কি করা যেতে পারে। যেহেতু আমরা একদিনের জন্য এসেছি এবং সমস্ত ছেলেগুলো আছে আমাদের সাথে, তাই আমরা কোনো হোটেল নিইনি। কিন্তু যেহেতু হোটেল নিইনি, যার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে দুপুরবেলা। কারণ এখানে আজকে 15 আগস্ট বলে সবকটা বাথরুম খুব ভিড়। আমরা গোসল করার জন্য খুব একটা ভালো জায়গা পাচ্ছিলাম না। তো হঠাৎ আমি একটা পুকুর দেখতে পেয়েছি এখানে আশপাশে। তো আমরা সবাই মিলে পুকুরে একটু ভালো করে গোসল করে দিলাম। তো আমরা গুটি গুটি পায়ে একটা হোটেলের দিকে যাচ্ছি খাবো বলে। কিন্তু এই বেচারা হাবিব খুব রেগে আছে, কারণ আমরা আধ ঘন্টা আগে ভাই অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত আমাদের খাবার এসে রেডি হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, ওটা আমার মাসির ছেলে আতাপ, খুব ভালো ছেলে, তো আমার পাশে আছে, ওরও একটা অটো এসছে এখানে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং বিকালে রেস্ট ফেস্ট করে আমরা আবার সি বিচের দিকে একটু ঘোরাঘুরি করছি। খুবই ভিড় আজকে ছিল সব। বকখালি সি বিচে আমরা এখন ঘুরছি, মোটামুটি লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, সমুদ্রের জলও অনেক নেমে গেছে নিচে, আমরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি। এবার দেখি পুরো বকখালিটা ভিজিট করে দেখবো। বন্ধুরা এখানে প্রচুর রোদ। এরপরেও বন্ধুরা আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু করেছি, সব কিছু ফোনে ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।